হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আমার বিছানাটার কি অবস্থা, দেখেছো? তোমাদের বাড়িতে বিছানাপাতি এরকম থাকে? মনে হয় থাকে না, ভালোই থাকে, কিন্তু দেখো আমার কি অবস্থা দেখেছো। বলবো আমি গুছিয়ে রাখতে পারি না, আমি এইটুখানি ঘরটাকে যে কিভাবে আমি গোছগাছ করে রাখবো আমি নিজেই ডিসাইড করে পাই না। তো যাই হোক, আমার আমার ঘরদোর আমাকে তো ভালোভাবে পরিষ্কার করে রাখতেই হবে। তো দেখতেই পাচ্ছ আমি রাগের মাথায় এখন গজগজ করেই যাচ্ছি। তো তোমরা ভাবছো যে কি এমন বলছি যে তোমরা শুনতে পাচ্ছ না। এরকমই হয় জানো তো, যখন আমি রেগে থাকি তখন এরকমই বগর বগর করতে থাকি, আর ওইগুলো সবার সামনে তুলে ধরা হয় না। কেন বলো তো? আমি রাগেতে ওরকম গজর গজর করি। তুমি দেখো বিছানাটার অবস্থাটা। তো যাই হোক, আমাকে তো করতেই হবে, আমার কাজ তো কেউ করবে না। তার মধ্যে দেখো কম্বলটাকে ওই জানলার সামনে এমনি খোলা গুজে রেখে দিয়েছি। কেন? এই রিসেন্ট তো কম্বলটা আমি বার করেছি, আর তার মধ্যে ওয়ার দেওয়া নেই। জানলার সামনে যদি গুজে রাখে বলো কম্বলটা নোংরা হয়ে যাবে না? আর ড্রাই ক্লিন করাতে গেলে কতগুলো টাকার খরচা হয়। তার মধ্যে কী বলো তো, এক একটা জায়গায় ড্রাই ক্লিন করাতে গেলে ভালোভাবে ড্রাই ক্লিন করেও না, আর কীভাবে ওরকমইভাবে কোনো রকমে ঝেড়ে ঝুড়ে দিয়ে আবার ওরকমই প্যাকিং করে দিয়ে দেয়। আবার নিজের কম্বল তো পাবেই না, আবার কম্বলও পাল্টে দেয়। তো যাই হোক, আমার কাজ তো আমাকেই করতে হবে। আমি এখন সমস্ত জায়গায় সমস্ত যা কাঁথা কাপড় কম্বল আছে এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছি। এবার আমি চলে এসেছি চাদরটাকে গুটাবো, কারণ অনেক দিন থেকে ওই চাদরটা পাতা রয়েছে। তারপর আমি ভাবলাম যে চাদরটা তুলে কী করবো, তোষকটা তুলে নেবো। আমার তো কী বলবো আর, আমার তো রোজের মানে পারলে তোষক টেনে টেনে পেছনের দিকে করি, আবার কিছুদিন যেতে না যেতেই তোষকটা সামনের দিকে ঝুলে যায়। আমার তো কাজটাই এটা। আর তোমাদের দাদাদের কতবার বলেছি যে তুমি অন্তত পক্ষে যখনই বিছানাটা গোছাবে তোষকটা তো একটু টানবে না। ও তোষক টানবেই না, সমস্ত কিছু ও আমাকে দিয়েই করাবে। ও কোনো রকমে বিছানাটাকে গুছিয়ে দিয়ে ও চলে যাবে বাইরে। তো যাই হোক, আমি এদিকে চলে এসেছি। চাদরগুলো সমস্তটা গুটিয়ে আমি নিচে এখন ফেলে দেবো। ফেলে দিয়ে তারপর গিয়ে আমি কী করবো, আরেকটা চাদর নিয়ে নেবো। চাদর নিয়ে জানোই তো আমার ওই কাজ, আগে তোষকটা টানবো, টেনে পেছনের দিকে নিয়ে যাব। তারপর গিয়ে চাদরটা চারিপাশ দিয়ে গুজবো। না গুজলে নয়, কারণ আমার বিছানা, আমার বিছানাটাকে আমাকেই ভালো রাখতে হবে। না সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখলে ঘরটা পুরো অগোছালো এবং নোংরা টাইপের দেখতে লাগবে, জানো তো। যার জন্য আমার কাজ আমাকেই করতে হবে। সর্বপ্রথমে প্লাস্টিকটা ঠিক করে নিই। ঠিক করে নিয়ে এপাশে যা আরেকটা প্লাস্টিক রয়েছে ওটাকেও আমি ঠিক করে নিচ্ছি। ঠিক করে নিয়ে তারপর গিয়ে তোষকটাকে টেনে দেবো। টেনে দিয়ে তারপর দেখতেই পাচ্ছ আস্তে ধীরে করে করছি, কারণ আমি চলে আসি বিছানা গোছাতে। বিছানা গোছানোর সময় একদম তাড়াহুড়ো করলে আমি কোনো কাজ আমি করতে পারি না, জানো তো। যার জন্য আমি আস্তে ধীরে করে একদম টাইম টেবিল নিয়ে আমি চলে আসি বিছানাটাকে গোছাতে। তো প্লাস্টিক সেটিং করতে গেলেই আমার অনেক সময় লেগে যায়। তো তোমরা ভাবো যে প্লাস্টিকটা কেন রাখছি। তো প্লাস্টিকটা আমি রাখি, জানোই আমাদের মাম্মাম রয়েছে ঘরের মধ্যে। ওর তো বয়সটা তো খুব একটা না, ওর বয়সটা অনেকটাই কম। তো মাঝে সাঝে যা হয় সেটা তোমরা বুঝতেই পারছো, যার বাড়িতে রয়েছে তারাই জানে যে বয়স কমালা থাকলে যা হয়। তো যাই হোক, আমি এদিকে কম্বল ছিল আর একটা গোটানো, ওটাকে সাইডে সরিয়ে নিয়েছি। সরিয়ে নিয়ে এবার চাদরটাকে নিয়ে নিচ্ছি। চাদরটাকে নিয়ে তারপর খুলে নেবো। খুলে নিয়ে চারপাশ দিয়ে গুটিয়ে নেবো। তো আমি ভাবছি যে কীভাবে ঠিক করব। তো এই পাশের তোষকটাও দেখছি ঝুলে গেছে। তো এই পাশের তোষকটাকেও ভালো করে টানছি, জানো তো, গায়ে জোর দিয়ে টানছি, পারছি আর না। তো যাই হোক, অনেক কষ্ট করে আমি তোষকটাকে টেনে আমি ওই সাইডে সমান করেছি। সমান করে নিয়ে এবার আর বাদবাকি যে কটা আছে সেগুলোকে একদম সমান করে পরিপাটি করে টান টান করে নেবো। টান টান করে নেওয়ার পরে তারপর গিয়ে বিছানাটা গুছিয়ে আমি চলে যাব অন্য কাজে। তো যাই হোক, আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো টাটা, বাই বাই। সুস্থ থেকো, এভাবেই আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করেছো। আর যারা আমাকে নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিও, অল নোটিফিকেশানটা অন করে দিও।